হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 28 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি আমি পেয়েছি সেই প্রশ্নগুলি নিয়ে আজকে একটু তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নগুলি একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোনটি কলয়েডের উদাহরণ নয়? তার মানে কলয়েড দ্রবণের উদাহরণ নয়। অপশন নাম্বার ওয়ানে দেখে বলেছে কুয়াশা, অপশন নাম্বার টু তে বলেছে মেঘ, অপশন নাম্বার থ্রিতে বলেছে বায়ু, অপশন নাম্বার ফোরে বলেছে দুধ। না, এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ু। অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাণীদের দেহে এপিথেলিয়াম টিস্যু কোন প্রাথমিক কাজ করে? প্রাণীদের দেহে এপিথেলিয়াল টিস্যু কোন প্রাথমিক কাজ করে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু, বাহ্যিক সুরক্ষা ও আবরণ। বাহ্যিক সুরক্ষা ও আবরণ হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক 2025 প্রতিবেদনে ভারতের স্থান কত? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর, 130তম। নেক্সট কোশ্চেন, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে যদি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের কি হবে? দেখো, কোশ্চেনটি কি বলেছে? নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে যদি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের কি হবে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি, 1/4 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের নভেম্বরে ব্রাজিলে COP30 অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন মূলত কোন আন্তর্জাতিক কাঠামো বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কাঠামো কনভেনশন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কাঠামো কনভেনশন, অর্থাৎ অপশন নাম্বার টু কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, প্রতিস্থাপন বিক্রিয়ার সময় যখন একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয় তখন একটি অ্যালকেনে কি যোগ করা হয়? দেখো কি বলেছে কোশ্চেনটি, বলেছে প্রতিস্থাপন বিক্রিয়ার সময় যখন একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয় তখন একটি অ্যালকেনে কি যোগ করা হয়? না, এই প্রশ্নটি তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু, হ্যালোজেন ও অন্যান্য ফাংশন গ্রুপ। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে ঘোষিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরস্কার 2024 থেকে 2025-এ কে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে ভূষিত হন? না, এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার থ্রি, শুভাশিস বোস। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম তাদের নিজস্ব গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি চালু করেছে যার লক্ষ্য আগামী 5 বছরে 1000টি নতুন কেন্দ্র স্থাপন করা? না, এই প্রশ্নটি কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, 2025 সালের নভেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর কোন রাজ্যে নীতিশ কুমার এনডিএ এর সাথে জোটবদ্ধ হয়ে
নতুন সরকার গঠন করেছে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, বিহার। দেখো 28 ডিসেম্বরের যে শিফটগুলিতে পরীক্ষা হয়েছে সেই শিফটের কিন্তু কোশ্চেনগুলি অনেকটাই হার্ড এসেছে, সোজা কোশ্চেন কিন্তু আসেনি। তোমরা কোশ্চেন দেখেই কিন্তু বুঝতে পারছো। চলো এবার নেক্সট কোশ্চেন। একটি উত্তল দর্পণে যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ভ্রমণ করে তাহলে প্রতিফলনের পরে কোন বিন্দু থেকে এটি বিচ্যুত হবে বা হতে দেখা যায়? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, প্রধান ফোকাস বা ফোকাসে। নেক্সট কোশ্চেন। 29 থেকে 30 মার্চ 2025 তারিখে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত 2 দিনের জাতীয় পরিবেশন সম্মেলন 2025-এর উদ্বোধন ও সভাপতিত্ব কে করেছিলেন? প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের টাফ দিয়েছে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন। নিষেকের সময় উভয় পিতামাতার ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড সেট একত্রিত হয়ে একটি সম্পূর্ণ ডিপ্লয়েড তৈরি করে। এই নবগঠিত কোষকে কি বলা হয় যা একটি নতুন জীবের বিকাশের ভিত্তি স্থাপন করে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, জাইগোট। নেক্সট কোশ্চেন। 2025 সালে কে ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসাবে এটিপি মাস্টার্স 1000 ম্যাচ জিতাবেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, রোহান বোপান্না। রোহান বোপান্না হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 2025 সালের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কোন আন্তর্জাতিক সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসবাদের উপর দ্বিমুখী নীতি পরিত্যাগ করে অপারেশন সিন্দুরের বিবরণ ভাগ করে নেওয়ার আহ্বান জানান? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাংহাই সহযোগিতা সংস্থা নিরাপত্তা পরিষদের সভা। সাংহাই সহযোগিতা সংস্থা নিরাপত্তা পরিষদের সভা, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুর দূরত্ব 40 সেন্টিমিটার এবং প্রতিচ্ছবি দূরত্ব 1 হয় তাহলে এর বিবর্ধন কত হবে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে +0.75, অর্থাৎ অপশন নাম্বার তোমাদের 2 কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 2025 সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র কর্তৃক সাইবার নিরাপত্তার জন্য জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? দেখো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের টাফ। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, রশ্মিকা মান্দানা। নেক্সট কোশ্চেন। 2025 সালের জুলাই মাসে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা কোন দ্বীপ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তোমাদের জন্য আমি কোশ্চেনটি ছেড়ে দিচ্ছি। তো এই প্রশ্নটি তোমরা যারা অ্যান্সার জানো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন। 2025 সালে জুনে অনুষ্ঠিত তাইওয়ান 2025 সালের জুনে অনুষ্ঠিত তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025 চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছিল এবং পদক তালিকা শীর্ষে ছিল? না, এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, 16টি পদক। নেক্সট কোশ্চেন।
2025 সালের সেপ্টেম্বরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার বায়ু দূষণ মোকাবিলায় মেঘ বৃষ্টি এটা হচ্ছে কৃত্রিমভাবে প্রয়োগের পরীক্ষা শুরু করার ঘোষণা দেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, দিল্লি। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংক সমবায় ব্যাংকিং খাতকে শক্তিশালী করার জন্য 4টি সমবায় ব্যাংকের একীভূতকরণ অনুমোদন করে। কোন আইনের বিধান অনুসারে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালের এপ্রিলে কে প্রথম ক্রীড়াবিদ হিসাবে 75 মিটারের বাধা অতিক্রম করে 75.56 মিটারের নতুন ডিসকাস বিশ্ব রেকর্ড স্থাপন করেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইকোলাস আলেকনা। মাইকোলাস আলেকনা, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালে কোন ভারতীয় প্যারা তীরন্দাজ দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে পদ্মশ্রীতে ভূষিত হন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, হরবিন্দর সিং। আজকের তোমাদের শেষ প্রশ্ন, 2025 সালে বিশ্ব তামাক মুক্ত দিবস কোন তারিখে পালিত হয়েছিল? 2025 সালের বিশ্ব তামাক মুক্ত দিবস কোন তারিখে পালিত হয়েছিল? না, এই প্রশ্নে তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 31শে মে। তাহলে এই ছিল তোমাদের 28 ডিসেম্বরের যে প্রশ্নগুলি আমি পেয়েছি বিভিন্ন শিট থেকে, সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করলাম। তোমরা কোশ্চেনগুলো একটু রিভাইজ দিয়ে যাবে।